দুনিয়াতে ভালোবাসতে গেলে স্বার্থ লাগে, কোনো না কোনো স্বার্থ নিয়ে চলে। আর মা ভালোবাসে বিনা স্বার্থে। যখন থেকে মার গর্ভে সন্তান আসে তখন থেকে শুধু সন্তানের মঙ্গল চেয়ে থাকে। বৃদ্ধকালে সন্তান যখন মাকে খেতে না দেয় তবুও কিন্তু মা তাকে মঙ্গল কামনাই করে আর আশীর্বাদই দেয়, আশীর্বাদ কখনো দেয় না। তাই এই পৃথিবীতে মার মতো ভালোবাসা কোথাও পাওয়া যায় না। যার কাছে বাবা মা আছে তার কাছে পৃথিবীতে সব কিছু আছে। পূজা দিতে মন্দিরে মসজিদে যেতে হয় না যাদের ঘরে বাবা মা আছে। বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো, তাতে তোমার পূর্ণ হয়ে যাবে। হয়তো আমিও এখনও সেরকম পূর্ণ করতে পারি নাই, তবে একটু চেষ্টা করব। লোকে বলে ঠাকুরের আসনে নাকি বাবা মাকে বসানো উচিত, কারণ ঠাকুরের সমান নাকি বাবা মা। আর কিছু কিছু মানুষ এখনও আছে যে অমানুষের মতো কাজ করে, যে মাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসে। তারা কি শান্তি থাকতে পারে? তারাও তো একদিন না একদিন মা বাবা হবে। তাই এখনও সময় আছে, তোমরা মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে ভালোবেসে বুকে রাখো। শুধু একটু মা বাবা কিছু চায় না, শুধু মা বাবা চায় ভালোবাসা। ভালোবাসা প্রেম সবার সঙ্গে করা যায়, কিন্তু সংসার শুধু একজনের সঙ্গে করা যায়, যে তোমার সারা জীবনের দায়িত্ব নেবে, সুখে দুঃখে পাশে থাকবে, তার সঙ্গে সংসার হবে। মানুষের প্রতি যদি একবার ভালোবাসা উঠে যায় আর তার প্রতি কখনো যেন ঘৃণাটাও সরে যায়। নিজের মন থেকে যে শিক্ষা আমি পেয়েছি, কোনো বই থেকেও আমি এরকম শিক্ষা পাইনি। একবার মন থেকে যদি কেউ উঠে যায় তাহলে আর আগের মতো ভালোবাসা যায় না, আর আগের মতো টানও থাকে না। গরিব মানুষরা ধনীর কাছে আত্মীয় বানায়, যাতে অনেক সম্মান পায় ও আদর যত্ন পায়। আর ওরা ভাবতে পারে না যে ধনীর মন অনেক ছোট হয়। সেই রকম তোমার আইডি, তোমরা ছোট আইডির লোকগুলো বড় আইডিতে লাইক শেয়ার করো অনেক আশা করি, আর তোমরা সেখান থেকেই লাইক শেয়ার পাও না। তাই বলছি তোমাদেরকে, তোমরা চলে আসো আমার আইডিতে, আমি তোমাকে লাইক শেয়ার করব। যাদের এক থেকেই শুরু আইডি তারা আমার আইডিতে আসুন, আমি লাইক শেয়ার করব, তোমার আইডিতে যাব। দিনের শেষে আইডিটা চেক করবেন, আর যদি আমার কেউ লাইক শেয়ার না পান তাহলে মেসেজ করবেন ও কমেন্ট করবেন। আর আমি সবাইকে লাইক শেয়ার দিই, কেউ আমার আইডি থেকে ফিরে যায় না। তাই তোমরাও আশা করি ফিরে যাবেন না। একবার আসুন আমার আইডিটা দেখে যাও। আর তোমরা সবাই ভালো থাকো, বাই।